পাচ্ছ এই মেয়েটির ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে দেখো এই মেয়েটি এই কালারের ড্রেস পরেছিল, সেই ড্রেসটি ট্রান্সফার হয়ে এখন যেটা রেজাল্ট বেরিয়েছে সেটা হচ্ছে এটা। তো এখান থেকে খুব সহজে তোমরা যে কোনো ফটোর ড্রেস চেঞ্জ করতে পারো। হাই বন্ধুরা, আমি সমিত চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাতে চলেছি তোমরা যে কোনো ফটোর খুব সহজে ড্রেস চেঞ্জ করতে পারবে। এমনকি তোমরা হয়তো মিশো কিংবা ফ্লিপকার্ট এইসব অ্যাপস থেকে যখন জামা কাপড় কিনতে যাচ্ছ আর কি, যে ড্রেসটা তোমরা পছন্দ করছো সেই ড্রেসটাও এমনকি তোমাদের ফটোর মধ্যে ইউজ করে দেখতে পারো যে ওই ড্রেসটাই তোমায় কেমন লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো কীভাবে করবে সেটা দেখানো যাক। তো প্রথমেই চলে এলাম আমরা ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমাদের ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে যে সার্চের বক্স রয়েছে এখানে সার্চ করতে হবে KOLORS, তারপর একটু ছাড়, তারপরে লিখতে হবে VIRTUAL, ক্লোরাস ভার্চুয়াল। জাস্ট এটা লিখে সার্চ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা এসছে জাস্ট এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এখানে একটু ওয়েট করতে হবে কারণ এটা একটু লোডিং নিতে পারে। তো দেখতে পাচ্ছ একটু এখানে লোডিং নেওয়ার পর এই পেজটা আমাদের ওপেন হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই পেজটাকে একটু ডেস্কটপ সাইডে করে নিতে হবে, অর্থাৎ কম্পিউটার টাইপের। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের উপরে যে 3 ডট আছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে যে ডেস্কটপ সাইড বলে যে অপশনটি আছে জাস্ট এটার উপর টিক মার্ক করে দিতে হবে। এবারে দেখতে পাচ্ছ মোবাইলটা আমাদের কম্পিউটারের মতো হয়ে গিয়েছে। একটু হয়তো লোডিং নিতে পারে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের এই পেজটা ওপেন হয়ে গিয়েছে। তো প্রথমে কিছু বোঝাতে চাই, সেটা একটু বুঝে নাও। আমি একটু জুম করে দেখাই। এখানে দেখতে পাচ্ছ ডান দিকে এক জায়গায় লেখা রয়েছে ক্লিক টু আপলোড, আর বাম দিকেও এক জায়গায় লেখা রয়েছে ক্লিক টু আপলোড। এবার এই দুটো অপশানটাকে একটু ভালো করে বুঝে নাও, তাহলে খুব সহজেই যে কোনো ফটোর ড্রেস চেঞ্জ করতে পারবে। আমাদের প্রথম যে বাম দিকে যে অপশানটা রয়েছে এখানে আমাদের নিজের ফটো অ্যাড করতে হবে, অর্থাৎ যে ফটোটার আমরা ড্রেস চেঞ্জ করতে চাইছি। তো আমি এক্সাম্পল হিসেবে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো মহিলার ছবি শো করছে। তো এখান থেকে আমি একটা এক্সাম্পল হিসেবে একটা ফটো আমি বেছে দেখিয়ে দিচ্ছি। ওকে, তুমি চাইলে এই আপলোড অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এটা তোমার অলরেডি গ্যালারিতে চলে যাবে। ওখান থেকে চাইলে তোমরা যে কোনো একটা ফটো বেছে নিয়ে আসতে পারো। তো আমি এখন ওখান থেকে ফটো বাছতে চাইছি না, আমার কাছে এরকম কিছু ফটো নেই যেটার আমি এখন ড্রেস চেঞ্জ করবো, সেই জন্য এখান থেকে আমি যে কোনো একটা মহিলার ফটো বেছে নিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমি একটি মেয়ের ছবি নিয়ে নিয়েছি। এবার সাইডে যে আর একটা ক্লিক টু আপলোড বলে অপশান আছে জাস্ট এখানে তোমাদের সেই ড্রেসটা নিয়ে আসতে হবে যে ড্রেসটা তোমরা তোমাদের ফটোর মধ্যে ড্রেস চেঞ্জ করাতে চাইছো। তো আমার কাছে আপাতত এরকম কিছু ড্রেসের ছবি নেই, সেই জন্য নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো ড্রেসের ছবি দেওয়া রয়েছে। এখান থেকে আমি যে কোনো একটা জাস্ট সিলেক্ট করে তোমাদের জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাতে চাইছি। এখানে দেখতে পাচ্ছ আমি এই মেয়েটিকে একটা পুরুষের ড্রেস আমি পরাতে চাইছি। ওকে, তো এর জন্য জাস্ট এই পুরুষের ড্রেসে ক্লিক করতেই দেখতে পাচ্ছ এখানে একটি পুরুষের ড্রেস চলে এসছে। জাস্ট এখান থেকে আমাদের একটু জুমটাকে একটু কমিয়ে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছ রান বলে একটি অপশান আছে। জাস্ট আমি একটু জুম করে দেখাতে চাই। এখানে যে রান বলে অপশানটা আছে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ রান বলে যে অপশানটা আছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোর ড্রেস চেঞ্জ হতে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে একটু ওয়েট করতে হতে পারে, তো আমি এখানে একটু ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটু ওয়েট করার পরেই দেখতে পাচ্ছ এই মেয়েটির ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। প্রথমে দেখো এই মেয়েটি এই কালারের ড্রেস পরেছিল, সেই ড্রেসটি ট্রান্সফার হয়ে এখন যেটা রেজাল্ট বেরিয়েছে সেটা হচ্ছে এটা। তো এখান থেকে খুব সহজে তোমরা যে কোনো ফটোর ড্রেস চেঞ্জ করতে পারো। তার জন্য এই ফটোটাকে যদি আমরা ডাউনলোড করি, এই উপরে কোণার দিকে দেখতে পাচ্ছ একটি ডাউনলোডের অপশান রয়েছে। জাস্ট একটু জুম করে দেখাতে চাই। এই যে ডাউনলোডের অপশানে
ক্লিক করলেই কিন্তু এই ফটোটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, টাটা, বাই বাই, টেক কেয়ার।